এই দেখো মাল বেরিয়ে এসছে। কুকুর হয়তো সাবধান, এ তো সাবধান, সাংঘাতিক সাংঘাতিক কুকুর। কুকুর কি আপনি কই কে যাবে? দেখো এই একটা পার্সেল পেয়েছি, এটা হচ্ছে পোর্টার থেকে এসছে, এটা যাবে হচ্ছে বরানগর। সাথে এক্ষুনি একটা উবেরে রাইড ধরলাম। এই যে এটা মধ্যম গ্রামে, ঠিক আছে, এটা ধরার সময় ভাবছি মধ্যম গ্রাম যাবো আবার বরানগর যাবো, কিভাবে হবে। এইবারে ফোন করলাম, ফেয়ার দেখাচ্ছে 38 কিলোমিটারে 300 কত টাকা, ঠিক আছে। এবার আমি বলি 300 কত টাকা কি করে কি হবে, ওই টাকায় তো দাদা সম্ভব না। তা বলছে এখন উবের দেখাচ্ছে, আমি কি করব। তা আমি বলি, সেটাও ঠিক, আপনার কথা তো ঠিক, কিন্তু উবের একেবারে উল্টো পাল্টা ফেয়ার দেখাচ্ছে। তো এইবারে কাস্টমার বলছে আমি যাব না, ওটা আমার একটা পার্সেল আসবে, ছোট একটা কাগজ আসবে, তো তোমাকে ওই ফেয়ার দেবো, যেটা দেখাচ্ছে ওই ফেয়ারই দেবো, কিন্তু তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি যে তুমি আস্তে আস্তে প্যাসেঞ্জার মারতে পারো, তোমার আমি 2 ঘন্টা টাইম দিচ্ছি, ওর মধ্যে আসলেই হবে। তা আমি তো এর মধ্যে আর একটা পার্সেল নিয়ে বসে আছি, আমারও তো সুযোগের সুযোগ, আমারও যেটা দরকার ছিল সেরকমই হলো। কারণ এই পিছনের পার্সেলটা এমনই, এটা অবশ্য যে কোনো কাস্টমারের ধরে নিয়ে বসতে বললে ধরবে, কিন্তু সবাই বসবে না, বুঝতে পেরেছো। তো যাক, ভালোই হলো। একদম দুটো পার্সেল, এই পার্সেলটা যেটা পোর্টারের পার্সেল পিছনে আছে ওটা হচ্ছে 265 টাকা দেখাচ্ছিল, 320 টাকা দেবে। আর ধরো মধ্যম গ্রামটা পেলাম 300 টাকায়, ধরে ধরে নেই আমি। 300, 300, 650, এই 600 টাকা। 300 300 600 টাকা দুটো। তো চলো দুটো নিয়েই যাবো, যেটা ওই বরানগর যাবে, ওটা হচ্ছে 22 কিলোমিটার রাস্তা, 22 কিলোমিটার 320 টাকা। ঠিক আছে, চলো। যেতে যেতে যদি সেরকম কোনো ভালো প্যাসেঞ্জার পাওয়া যায় যে এইটা নিয়ে বসবে, এখন যদি হয় তো খুব ভালো। আর এখানে এখন আছি আমি মেটিয়া ব্রুজের এখানে, এখানে এসেছিলাম রাজারহাট থেকে, রাজারহাটে ঢুকেছি, জাস্ট 5 মিনিটের মধ্যে ভাড়া পেয়েছি মেটিয়া ব্রুজ। ভাড়া দেখিয়েছিল 315 না কত, দাদা বললো 350 দিয়ে দেবো। আর বলি, দাদা ওটা আর একটু বাড়িয়ে দেবেন? তো বলে, ঠিক আছে চল, 380 টাকায় রাজি হয়ে গেল দাদা। তো 380 টাকায় আসার সময় এসছি। যাক, আল্লাহ যেদিন দেয় তো ছাপ্পর ফাড়কে দেয়। তো আজকে যাক ভালোই হচ্ছে। তবে এই যে পিঙ্ক স্কোয়ার মল থেকে, চলো ভালোই হলো, আমাদের মধ্যম গ্রামের পার্সেল চলে এসছে। চলো, ছোট মোটামুটি আছে, ব্যাগের মধ্যে ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। আগের দিন এত ঠান্ডা লেগেছিল, আজকে একটা হালকা ফুল হাতা এও নিয়ে এসছি সাথে করে ব্যাগে, যাতে ঠান্ডা না লাগে। উবেরের কাস্টমারটা বলে দিয়েছে তুই পার্সেল এই প্যাসেঞ্জার মারতে মারতে এসে, এরকম কাস্টমার পাওয়া যায় না, কিন্তু কাস্টমারটা হচ্ছে চালু, মেন কথা। পিন নিতে হবে কাস্টমারকে ফোন করে, কারণ উবের পার্সেলে তো ভাড়া বেশি দেখাবো, ওই জন্য প্যাসেঞ্জারে মেরেছে যাতে কম হয়, শিয়ানার ওপরে শিয়ানা। কিন্তু আমিও তো মারবো, যেতে আমারও ভালো হলো, প্যাসেঞ্জার হলে তো নিয়ে যেতে পারতাম না। এইদিকে রাস্তাগুলো যা চওড়া, মাথা খারাপ করা চওড়া, কারণ সব ওই পোর্টের মাল নিয়ে আসা যাওয়া করে, তো দেখো সব পোর্টের মাল ওইসব রাখা। রাস্তা মাথা খারাপ করা, এই খিদিরপুর পার করে মেটিয়া ব্রিজের এইদিকে রাস্তাটা চওড়া তো খুব ভালো, কিন্তু বড় গাড়ি একদম ভর্তি। আমি এখন খুঁজছি, এই দেখো মহেশতলা ঢুকছে। বড় বাজারে যদি পাওয়া যেত তাও হতো, এখন খালি খালি আছে র্যাপিডো অ্যাপ, ইনড্রাইভ আর হচ্ছে ওলা। র্যাপিডোই একমাত্র বেশিরভাগ অর্ডার ঢুকছে, কিন্তু সব তো উল্টোপাল্টা আসছে। চার্জ নেই ফোনে, আবার চার্জ দিতে হবে দাঁড়া। চার্জার বাবা বেরিয়ে এসো। এলাকায় পাওয়ার ব্যাংক, আমি রেডমির পাওয়ার ব্যাংক ইউজ করি, এটা হচ্ছে রেডমি এমআই এর, তো 20,000-এর পাওয়ার ব্যাংক। আর আমার এমনি ফোনের অবস্থা এমনি খারাপ হয়ে গেছে, ফোনের হচ্ছে 2-2.5 ঘন্টায় চার্জ শেষ হয়ে যায়, কিন্তু এই পাওয়ার ব্যাংকে সারাদিন আমি যতই ফুল দামে ইউজ করি, ফুল সকাল থেকে পুরো সারা রাত কাজ করা যাবে। পাওয়ার ব্যাংকটা খুবই ভালো। এর আগে একটা কিনেছিলাম, তো সেটা ওই পরে খারাপ হয়ে গেছিল বলে তারপরে আবার একটা নিয়েছিলাম। কিন্তু ওর অন্য পাওয়ার ব্যাংক ইউজ করে দেখেছি, কিন্তু এত চার্জ সার্ভিস ভালো থাকে না অন্য পাওয়ার ব্যাংকে।
2 কিলোমিটারের রাইড হচ্ছে। দেখি কখন একটা খিদিরপুরের এখান থেকে তো পেয়ে যাবো, আশা করা যায় যদি আল্লাহ দেয়। আচ্ছা আচ্ছা। ও, দাঁড়ান দেখছি। হ্যাঁ, কুকুর হইতে সাবধান। হ্যাঁ, এখানে চলে এসেছি। আচ্ছা আচ্ছা। হুম 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 হুম। বেশ, চলো। এই যে লোকেশনে চলে এসেছি, এই লোকেশনে হচ্ছে উবেরের পার্সেলটা ডেলিভারি হবে। এই যে, এই যে পার্সেল। সাথে তো কোনো কাস্টমার পাওয়াই যায় না, লাস্টে সেই কি বলে নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে পেয়েছিলাম একটা, নিউ ব্যারাকপুর। 88 টাকা ভাড়া দেখাচ্ছিল 12 কিলোমিটার। বললাম, তো বলছে 100 টাকা দিয়ে দেবো। তারপর বলছে, আমি বলি 12 কিলোমিটার রাস্তা, বলে চলো 150 দিয়ে দেবো। নিজেই দেখি বললো এটা হয়েছে। তো ভালোই হলো, এই আসার সময় 150 মারলাম, আর একটা ফ্লাইং মেরেছিলাম 40 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, কই এখনো আসেনি তো। হ্যাঁ হ্যাঁ, বলেন। কই আসেনি তো, আমি গেটের এখানে আছি। ও আচ্ছা, এই দাদা কি পেমেন্ট করবে নাকি? ও আচ্ছা, ঠিক আছে। 90 দেখাচ্ছে, একটু বাড়িয়ে দেন। আসার সময় বেশি মারতে পারিনি, এই লাস্টে নোয়াপাড়া স্টেশন থেকে এইটা খালি পেলাম। 320 করে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, এই যে। ওই 320 টাকা করে দেন। না, এখান থেকে দেবে বললো। হ্যাঁ হ্যাঁ। ওইদিকে প্যাসেঞ্জার নিয়ে গেছিলাম, খুচরো নেই। ভালো হয়েছে, কিন্তু সে টাইমও অনেক চলে গেছে। এই যে 38 কিলোমিটারে ফেয়ার 290 টাকা। আর আগে যেরকম উবেরে ঘোরালে যত ঘোরাবে ফেয়ার বেড়ে যাবে, এখন আর বাড়ে না। একদম পুরো যেটা দেখাবে সেটাই। হ্যাঁ। ঠিক আছে। হুম। ও আচ্ছা। উফ, চলো, ডেলিভারিতে এটাও কমপ্লিট হয়ে গেল। এত গরম তা কি বলবো, 1:29 বাজে। আর্নিং কত হলো একবার দেখে নেই। এখনো আজকের আর্নিং একটা হিসাব করিনি। প্রথম 380, তারপরে হচ্ছে পোর্টারের পার্সেল 320। 320 না, 15 টাকা কাটবে, 300 টাকায় ধরি। সাথে একটা 40 টাকা, এই তো 12 বাজছে। 40 টাকা, তারপরে সাথে একটা 150 টাকা। আর এইটা 320 টাকা। 320 টাকাই পাবো। 26 টাকা কাটবে যেটা, ওটা পরে। এই দেখো, 1190 টাকা আর্নিং হলো। একদম ফাটিয়ে দিয়েছি। 97.6 কিলোমিটার টোটাল গাড়ি চলেছে, বাড়ির থেকে আসা থেকে নিয়ে। চলো, আমাদের রাজারহাট গ্রুপে একটু লোকেশনটা দিয়ে দেই, যে আমি আছি কোথায়। তো চলো, এবারে খানিকক্ষণ 1 ঘন্টা মতো ওয়েট করবো, একটু আরাম করবো বসে ছায়। তারপরে দেখছি কোনো রাইড তারপরে মারা যায় কি। এবার রাইড পেলাম এই দোলতলার এখান থেকে, বিটি কলেজের ওই জায়গাটায় আছে, ওখান থেকে যাবে হচ্ছে ব্যারাকপুরের ওইদিকে নীলগঞ্জ রোড। দেখলাম 15 কিলোমিটার। তা বললো বাড়িয়ে 200 টাকা করে দেবে বললো। আমি 250 বলেছি, তো রাজি হচ্ছে না। তো দেখি যাই, নিয়ে যাই ওই দিক থেকে, যদি পাই তো ভালো, না পাই ওদিক থেকে বাড়ির দিকে না হয় বেরিয়ে যাবো। চাপ নেই, যাই গিয়ে আগে পিক আপ করে নেই। এখন 1:46 বাজে। এই যে পিক আপের লোকেশনে চলে এসেছে, যে হচ্ছে বুকিং করেছে সে যাবে না, মনে হচ্ছে অন্য একজনকে পাঠাবে। কারণ ওই দাদাটা হচ্ছে বাইক নিয়ে যাবে, ওর পিছনেই আমাকে যেতে হবে, এরকমই মনে হচ্ছে বললো যত সম্ভব। চলো যাই, গিয়ে দেখি কে যায়। বলছিল না ক্যান্সেল করে দেবো ওখানে, যদি চার্জ কাটে। ক্যান্সেল করা যাবে না, কারণ হচ্ছে ওইদিকে ব্যারাকপুর দিয়ে গেলে ওই একমাত্র র্যাপিডোই ভরসা। যদি রাইড ঢোকে তো ওই র্যাপিডোই ঢুকবে, আর কিছুতে ঢুকবে না। তো ওখান থেকে তো রাইডের আশায় থাকতেই হবে। চলো চলো, লোকেশন তো সামনে দেখাচ্ছে। ও, এই যে বুলেট।
এই বুলেটেই হবে। আপনি কই, কে যাবে? ও, আর পিনটা বলেন, থাক, ক্যান্সেল করতে হবে না। হুম। এই দেখো, আমার 250 দিল। 200ই কথা হলো, 250 দিল। যাক, চলো, যেটা দিয়েই বলবো এখন সেটা দিয়েই যাওয়া যাবে, অসুবিধা নেই। 30 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে। আবার মধ্যমগ্রাম হয়ে গেলে আবার টাইমটা একটু বেশি লাগবে। আর এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে। চলো দেখি ওই দাদা কোনটা দিয়ে যায় সেটা দিয়েই যাবো। এই 40 মিনিট পরে পিক আপ করছি কাস্টমারকে। হ্যাঁ হ্যাঁ, করে দিয়েছে। হ্যাঁ, চলো, ড্রপ তো করে দিলাম। এবারে এখান থেকে মারি। চলো, কোনো লোকেশন মেরে লাভ নাই, দেখি এখান থেকে রাইড পাওয়া যায় কি। তো এটা নিয়ে আসতে আর 20 মিনিট সময় গেল, কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিলাম। তার মানে ওই দাদাটাও ছিল, ওই দাদা আর এই এনারা সবাই একসাথে আসবে বলে ওই জন্য ওই দাদাটা আবার এই র্যাপিডো বুকিং করে দিয়েছিল, র্যাপিডো টাকাটাও ওই দাদাই দিল। তো টাকা দাদা তো 250 টাকা আগেই দিয়ে দিয়েছিল, যে আমার সাথে সাথে। তারপরে একটু ওয়েট করতে হলো, অসুবিধা নেই, কারণ আমি ওই একটানা কাজ করছিলাম, তারপরে ভাবছিলাম যে কিছুক্ষণ ওয়েট করবো, তো একেবারে ওই জন্য বসেছিলাম। এইবারে মেন কথা আছে, এখান থেকে কি রাইড পাওয়া যাবে? এখন ব্যারাকপুরে এখন 2:54 বাজে, দেখি কতদূর কি হয়। তো গাইজ, আমি এখন এই কলোনি মোড়ের এখানে আছি, এই দেখো বারাসাত স্টেশন রোড। এই দেখো একটা উবেরে ওখান থেকে একটা আনলাম, এই যে 145 টাকায় কমপ্লিট করলাম। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে এই দাদাটা বলছে, বলে একটা কেস মেরেছি, একটা গাড়ি এর জায়গায় কে মেরে দিয়েছে, সে অন্য কোন 4 চাকায় চলে গিয়েছে কেস। মানে বাইকের কেস 4 চাকায় দিয়ে দিয়েছে। এই সব অবস্থা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ক্যামেরা লাগাচ্ছি আর ওই শুনছিলাম। তো যাই হোক, ওখান থেকে তো আর তো কিছু পাওয়া যাচ্ছিল না ব্যারাকপুর থেকে, লাস্টে এটা পাওয়া গেল। 3 কিলোমিটার পিক আপ ছিল, তাই গিয়ে পিক আপ করেছি। 145 টাকা ফেয়ার দেখাচ্ছিল, নিয়ে এসছে 180 টাকায়। তো আমিও ভাবছিলাম যে বারাসাতে যদি একটা পাই, কারণ বারাসাত হয়ে একেবারে বাড়ির দিকে বেরিয়ে যাব। এখন এই 4:38 বাজে, আর ভালো লাগছে না আর কাজ করতে। তো মোটামুটি আর্নিং হয়ে গেছে, তো ওই জন্য একটু আর ভালো লাগছে না, বুঝতে পারছি তো ব্যাপারটা। এ দেখো, আগে ছিল এই যে 1440, আর এই 180 টাকা হলো, টোটাল 1620 টাকা। এখন 4:39 বাজে, ভাবা যায় সকাল 9টা থেকে এই 4:40-এর মধ্যে 1620 টাকা হয়নি। তো এখন আর কাজ করব কি বাড়ির দিকে বেরিয়ে যাবো সেটা ভাবছি। যদি সেরকম খুব সেরকম রাইড আসে তো বার হবো, এদিক থেকে অন্যদিকে যাবো, রাজারহাট ফাজারহাট, আর নয়তো বাড়ির দিকে চলে যাব। দরকার নেই ফালতু বেশি টাইম নষ্ট করে। দেখো, উবেরে 414 টাকা, র্যাপিডোতে আজকে মানে খুব বেশি করিনি কাজ। র্যাপিডোতে 131 টাকা, পোর্টারে হয়েছে আজকে, পোর্টারে 251 টাকা। এরকম সব আর্নিং হয়েছে। ওই রাইড ঢোকে কই, একটা ছোট মতো ঢুকছিল বারাসাত স্টেশন, 28 টাকা দেখাচ্ছিল র্যাপিডে, ওই ধরা ভালো ছিল। 30 টাকা 40 টাকা আসতো। তো আজকে মোটামুটি যা আর্নিং হলো তা কি বলবো, মাথা খারাপ। সকাল 9টা থেকে নিয়ে এই 4টের মধ্যে এই আর্নিং হবে কোনোদিন ভাবা যায় না। কিন্তু আজকে পার্সেল গুলো এরকম একসাথে একসাথে ডবল ডবল পার্সেল, আবার সাথে প্যাসেঞ্জার মারলে তো এমনিই হবে। তো ওই জন্যই হয়েছে আর কি। চলো যাই, চামড়ানি মোড় থেকে এই বাঁদিকে আমাদের রাস্তার দিকে আগিয়ে যাই, তারপরে দেখছি।
টুকটুক করে এগিয়ে যেতে থাকবো, যদি ওর মধ্যে বাজে তো খুব ভালো, আর নয়তো বাড়ির দিকে বেরিয়ে যাব। ভাবছিলাম যদি সেরকম খুব ভালো রাইড আসে তো বেরিয়ে যাবো, দরকার হয় রাস্তায় ইফতার ইফতার করে নেবো। আর যদি না ঢোকে তো একেবারে বাড়ি গিয়ে ইফতার করবো। 4:40 বাজে, মানে 1 ঘন্টার মধ্যে 8 ঘন্টা লাগবে এখান থেকে বাড়ি যেতে। চলো আস্তে আস্তে এগোতে থাকি, হ্যাঁ, রাস্তার দিকে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে আবার এরকম আর্নিং দেই, আবার কেউ কেউ বলে কেন দাদা এরকম বাড়তি বাড়তি দিচ্ছ। তো যেদিন হয়, কোনো কোনো দিন হয়ে যায়, কোনো কোনো দিন হয় না, কোনোদিন 200 টাকার কাজ করেও বাড়ি যেতে হয়। তো আবার আজকে আল্লাহ দিয়েছে বলে হয়েছে, নয়তো কি আর হতো। ভাগ্যে যেদিন থাকবে তো তাছাড়া আর কোনো উপায় নেই। চল আগের দিকে গিয়ে আমি একটু দাঁড়াই, এখানে সামনে দাঁড়াবো। এই যে এখন এই আছি, এই প্রায় বেলেঘাটায় পৌঁছানোর মতো হলো। আমি বারাসাত থেকে চলে এসেছিলাম। তো বারাসাত আবার কিছুক্ষণ দাঁড়ালাম, একটা ভাইয়ের সাথে দেখা হলো, ওই কথা বলতে গিয়ে একটু লেট হয়ে গেল। এ দেখো গাড়ি চলেছে তোমাদের কতটা সেটা একটু দেখিয়ে দেয়। 145.6, এখান থেকে আর 5 কিলোমিটার মতো বাড়ি যাবো। ওই ধরো 150 কিলোমিটার হবে, 151 কিলোমিটার। 400 টাকার মতো তেল পুড়েছে। আর্নিং তো কত হয়েছিল দেখিয়েছিলাম, 1620 টাকা মনে হচ্ছে। দেখো 5:36 বাজে, 10 মিনিটের মধ্যে বাড়ি ঢুকতে হবে। আর্নিং এই যে 1620 মাইনাস 400, ধরো 1200 টাকা আর্নিং। তো আরো ওখান থেকে 26 টাকা কাটবে, ওই 1150 ধরে নাও। তো আর্নিং মোটামুটি আজকে হয়েছে ভালো, সকাল 9টা থেকে নিয়ে এই তোমার 4:30 পর্যন্ত, 4:40 পর্যন্ত এই আর্নিং। আর তোমাদের একটা আপডেট দেওয়া ছিল, যার জন্য আমি আবার হচ্ছে ক্যামেরাটা লাগালাম। বাড়িতেও প্রায় এসে গেছি। হচ্ছে কসবাতে হচ্ছে ক্যাম্প হয়েছিল আগের দিন 21 তারিখ, আর আগামী 27 তারিখে আবার ক্যাম্প হবে, ঠিক আছে। তো যারা ইয়েলো নাম্বার প্লেট করতে চাও করে নিতে পারো। আর 2450 কি 2500 টাকার মতো খরচা হবে। তো দিনের দিনই নাকি লাগিয়ে দিচ্ছে, সকাল সকাল গিয়ে কাগজপত্র জমা দিলে বিকেলের মধ্যে নাম্বার প্লেট লাগিয়ে দিচ্ছে, যেটা শুনলাম আমি। আর হচ্ছে আমি তো নাম্বার প্লেট ইয়েলো করছি না আপাতত, আর এখন করবো না। আগে 31শে মার্চের পরে গাড়ি ধরে কি না, কি হয় না হয় আগে দেখবো, তারপর। আর হচ্ছে পুলিশের কাছে কোনো ইনফরমেশন নেই যে 31শে মার্চের পরে গাড়ি ওরা ধরবে। পুলিশই জানে না গাড়ি ধরবে কিনা, কিন্তু ওই কি বলে কটাই, কটা বলাও ভুল, ওই আমি তো একটাই ইউনিয়নের দেখেছি, ওই যারা ওই খুব লাভালাভি করে আর খুবই বলছে যে গাড়ি ধরবে গাড়ি ধরবে ইয়েলো নাম্বার প্লেট না করলে। আর নাম বলছি না, বুঝে নাও কে। তো যাই হোক, এখন কিছু বলার নেই। ওরাই জানে, পুলিশ জানে না, কিন্তু ওরা জানে যে হলুদ নাম্বার প্লেট না করলে হচ্ছে সরকার ব্যবস্থা নেবে। তো এরা এত কিছু কিভাবে জানে কি জানি, কোথা থেকে ইনফরমেশন পায় আমার অবশ্য জানা নেই। তো যাই হোক, যার ইচ্ছে আছে করতে পারো, আর যারা করবে না তারা এখন চুপ করে থাকো। এখন দেখা যাক কতদূর কি হয়। আর কোনো রকম আপডেট থাকলে আমি আবার দিয়ে দেবো, চাপ নেই। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। যারা পুরনো আছো তারা একদম কমেন্ট করতে ভুলো না। তো আজকে কেমন কি কাজ করলো আমি তো দেখলে, সেই হিসেবে অবশ্যই কমেন্ট করবে। তো আজকে আর্নিংটা কেমন হলো, ভালো হলো তো নাকি? তো চলো কমেন্ট করো অবশ্যই। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।